CH3CH2Br, তাই তো? আমি কি করব ভাই, এই বিআর আর কার্বনটাকে কাটবো, এই কার্বনের মাথায় প্লাস চার্জ, যার মাথায় প্লাস সেই তো গিয়ে লাগবে স্বাভাবিকভাবেই। তার মানে আমি কিন্তু অ্যান্সার আমি কখনো এইটা লিখবো না, দেখ CH3CH2, অনেকে কিন্তু এটা লিখতে পারে, এটা ভুল অ্যান্সার হলো। কেন হলো? তার কারণ এই কার্বনে দেখ 5টা বন্ড হয়ে গেছে, ফার্স্ট অফ অল 5টা বন্ড, আর ওই কার্বনতে একটা দেখ অতৃপ্ত বাসনা ওই কার্বনের, ঠিক আছে, একটা ফাঁকা আছে এখনো। আরে প্রথম কথা এ কেন লাগবে ভাই, জেনারেট হয়েছে ওর মাথায় প্লাস, লাগবে তো ওই কার্বনটা। তার মানে তোর প্রোডাক্টটা কী হলো বলতো, CH2CH3, এইটা হচ্ছে আমার প্রোডাক্ট। বুঝতে পেরেছিস তো? ক্লিয়ার? ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এবার পরের কোশ্চেনটা লেখ। পরের কোশ্চেনটা কোনটা হবে তুই বুঝে গেছিস, কোন কোশ্চেন? ঠিকই বুঝে গেছিস, চল পরের কোশ্চেনটা হচ্ছে এটা, এটা বোর্ড এক্সামে এসেছিল। লেখ পরেরটা, লেখ। তোর কাছে তার আছে হচ্ছে এই মলিকুল ভাই, বেকা ব্রোমোবেনজিন, বেকা না সোজাই মলিকুল, আমি এইভাবে বেঁকিয়ে গেছি, ঠিক আছে, ব্রোমোবেনজিন। ওকে, এর মধ্যে কাকে দিবি তুই? দে হচ্ছে এই মলিকুলটা, দেখ CH3CH2CH2Cl, CH3CH2CH2Cl, মানে কি বলতো, প্রোপাইল ক্লোরাইড, 3খানা কার্বন, প্রোপাইল ক্লোরাইড। আর কাকে দেবো? একটা অ্যানহাইড্রাস লুইস অ্যাসিড, যে কোনো হোক, AlCl3 হতে পারে, BF3 হতে পারে, বোরন ট্রাইফ্লোরাইড ও লুইস অ্যাসিড, ঠিক আছে। অনেক কোশ্চেনে তুই দেখবি এরকম BF3 লেখা আছে, বোরন ট্রাইফ্লোরাইড, লুইস অ্যাসিডেরই কাজ করছে, ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? আমার তো AlCl3 দিলেও লুইস অ্যাসিড, আয়রন দিলেও লুইস অ্যাসিড, FeCl3 দিলেও লুইস অ্যাসিড, BF3 দিলেও লুইস অ্যাসিড, যে কোনো লুইস অ্যাসিড দিলেই হবে, বুঝলি? ক্লিয়ার? প্রোডাক্টটা কী হবে? মেজরটা আঁক, মেজরের প্রোডাক্টটা ছবি আঁক খাতায়, মেজর কী হবে আঁক। হ্যাঁ বুঝে গেছি, কোনটায় গেছিস ওটাই গেছিস তো, যেটা এক্সপেক্ট করছি। আচ্ছা দেখ কী এঁকেছিস, এটা এঁকেছিস কি, এই কার্বনটাকে কেটে দিলাম, তাহলে এর মাথায় প্লাস চার্জ, গিয়ে এটা আমার লাগিয়ে দিলে কোথায় লাগাবি, প্যারাতে লাগাবি, সে তো বুঝে গেছি। এটা এঁকেছিস প্রোডাক্ট, যদি এটা এঁকে থাকিস তাহলে দোষ কিছু করিস নি, আর একটু ভাবা উচিত ছিল। কী বলতো, তুই দেখ যে মুহূর্তে এই ক্লোরিন থেকে এটাকে সরালি, আমার কী ডেভেলপ হলো, দেখ এই কার্বোক্যাটায়নটা জেনারেট হয়েছে, এই তো এটা তো CH3CH2, এ দেখে এই CH2 এর মাথায় প্লাস চার্জ, এই কার্বোক্যাটায়ন পাবো। কত ডিগ্রি কার্বোক্যাটায়ন এটা, কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 1 ডিগ্রি। মনে হচ্ছে সে কী বলতো, মার্কনিকভ যখন শিখেছিলাম, কার্বোক্যাটায়ন থেকে যদি আমার হায়ার অর্ডার স্টেবল কিছু হওয়ার চান্স থাকে সেটা হবে, তাই না? দেখ এই কার্বনের মাথায় যদি প্লাস চার্জ ডেভেলপ হয় তাহলে এটা কত ডিগ্রি হবে? 2 ডিগ্রি এক্স্যাক্টলি। তাহলে কী হলো বলতে, এখান থেকে ভাই হাইড্রোজেন চলে গেলে পাশের কার্বন, এটা হয়ে গেল এই কার্বোক্যাটায়ন ডেভেলপ হবে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ডেভেলপ হবে। তারপর এটা গিয়ে জুড়বে, এটাকে যদি জুড়ে তার মানে আমার আলটিমেটলি মেজর প্রোডাক্টটা কী হবে, ব্রোমোবেনজিনের রেসপেক্টে প্যারা পজিশনে কে লাগবে, দেখ CH, দুদিকে দুখানা CH3, এদিকে একটা CH3, ওদিকে আরেকটা CH3, বুঝলি তো? হ্যাঁ বুঝেছিস, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, এই মলিকুলটার নাম কি, এই মলিকুলের নাম লাগবে না, আমার লাগবে হচ্ছে, দেখ দেখ এই মলিকুলটার নাম হচ্ছে, বেনজিনের মাথায় CH, এদিকে একখানা CH3, ওদিকে আরেকটা CH3, দেখতে পাচ্ছিস তো? এই মলিকুলটার নাম হচ্ছে কি, কিউমিন। লেখ কিউমিন, কিউমিন, CUMENE। কেন মনে রাখতে বলছি কিউমিন, কারণ আমার তোর অ্যালকোহল ফেনলিথের চ্যাপ্টারে কিউমিনের নামে একটা সিনথেসিস রিঅ্যাকশন আছে, কিউমিনোফেনল সিনথেসিস, কিউমিনোফেনল সিনথেসিস, কিউমিন থেকে ফেনল বানাবো, ঠিক আছে, এটা হচ্ছে কিউমিন মলিকুল, লিখেছিস কিউমিন। আচ্ছা এই মলিকুলের আরও একটা নাম আছে, কী নাম, আইসোপ্রোপাইল। যাই হোক আসছি সেই পাটা, দেখ এইদিকে তাকা, হয়ে গেছে, কিউমিন লিখেছিলি। দেখ এই যে গ্রুপটা, দেখ CH3CH3, মাঝের কার্বনের একটা হাত ফাঁকা, CH3CH3 মাঝের কার্বনের একটা হাত ফাঁকা, এই গ্রুপটাকে কী বলে, আইসোপ্রোপাইল, আইসোপ্রোপাইল। CH3CH3 মাঝের একটা হাত ফাঁকা, ওটাকে কী বলে, আইসোপ্রোপাইল। তাহলে মলিকুলটার নাম কী হবে, আইসোপ্রোপাইল বেনজিন। ভীষণ মন খারাপ করেছিস, মন খারাপ করে বসে থাকিস না, তাহলে কিন্তু আরও মন খারাপ হয়ে যাবে, ঠিক আছে। আইসোপ্রোপাইল বেনজিন লিখেছিস, আইসোপ্রোপাইল বেনজিন, বোঝা গেল এটা, ঠিক আছে। তাহলে তোর পরীক্ষাতে এই কোশ্চেন কিন্তু দেয়, এটা ইনফ্যাক্ট বোর্ডেরই কোশ্চেন, মেজর কোনটা হবে মাইনর কোনটা হবে, বোঝা গেছে। তাহলে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন হলো, এরপরে কোন রিঅ্যাকশনটা হবে বল, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। তাহলে কত নাম্বার, 6 নাম্বার মোস্ট প্রবাবলি। তাহলে 6 নাম্বার হেডিং দে, 5 নাম্বার, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, ঠিক আছে, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। এটাও ক্লাস 11-এর রিঅ্যাকশন, শুধু অ্যাপ্লাই করছি হ্যালোয়ারিন সিস্টেমের উপরে, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। আচ্ছা নেক্সট দিন এখানে পড়তে আসার আগে
বই থেকে একটা জিনিস একটু রিডিং দিয়ে আসবি, বই হোক বা যেখান থেকে হোক, ইন্টারনেট হোক, যেখান থেকে তোর যেটা ইচ্ছা ভালো লাগবে। তো এক সপ্তাহ ধরে আমি 5 দিন ধরে আমি রিসার্চ করতে বলছি না কিন্তু ওই টপিকটা নিয়ে, হয়তো হতেই পারে তুই ধর এই টপিক নিয়ে সারাদিন রাত ওটাই বলছিস, তুই বলবি যে আরে এটা তো পড়ে আসতে বলেছে ইন্টারনেট থেকে, তো পেপার পাবলিশ করার মতন রকম জায়গায় চলে গেলি, ঠিক আছে? ওরকম না, জাস্ট তুই একটু দেখে আসবি, কী দেখে আসবি, খাতায় লিখে রাখ E1 রিয়াকশান, E2 রিয়াকশান, এলিমিনেশন রিয়াকশান একটু দেখে আসবি বাড়ি থেকে, পড়ে আসবি চেষ্টা করে। E1, E2 রিয়াকশান, E2 রিয়াকশান। আচ্ছা এখন বললাম তো দেখে আসতে, তারপরে দেখবি পরের দিন অনেকে দেখে আসবে না, তার কারণ কি আমি বলে দিচ্ছি এখন। তার কারণ ফার্স্ট অ্যান্সার হচ্ছে কি বলতো, খাতায় কোথায় লিখেছিলাম খুঁজে পাইনি, এটা ফার্স্ট অ্যান্সার। তাহলে এই এক্সকিউজ তুই পরের দিন দিতে পারছিস না, খাতায় কোথায় লিখেছিস আজকে বলে দিলাম। সেকেন্ড এক্সকিউজ কী বলতো, আমার এইখানে পরীক্ষা ছিল, এইখানে পরীক্ষা ছিল, এখানে দেখে আসতে পারিনি। তাহলে প্লাস পরীক্ষাও শিডিউল্ড, এটাও শিডিউল্ড, তাহলে সবই তো শিডিউলের মধ্যে ঢুকে গেছে, তাহলে এই এক্সকিউজটা চললো না। থার্ড কি, আমি মাসির বাড়িতে ঘুরতে গেছিলাম, ঠিক আছে, মাসির বাড়িতে তো আজকে রাতে আর যাবি না আশা করছি, আজকে রাতে বলে কি বাড়িতে গিয়ে দেখে নিবি, ঠিক আছে। E1 রিয়াকশান, E2 রিয়াকশান দেখে আসবি কিন্তু পরের দিন একবার পরে আসবি। হ্যাঁ হ্যাঁ, সব জায়গাতেই পেয়ে যাবি। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে ফ্রেডেলক্রাফট অ্যাসাইলেশন কথা বলিস না, চল পরের রিয়াকশান। তোর কাছে ধর ছিল হচ্ছে হ্যালোএরিন, এই মলিকুলটা ধর আছে এক্স, মাথায় এক্স লেগে আছে, এর মধ্যে আমি কাকে দিচ্ছি RCOX, RCOX আগে দেখ তারপরে বলি। RCOX, RCOX আর কাকে দেবো, যে কোনো লুইস অ্যাসিড, তো অ্যানহাইড্রাস AlCl3 দিচ্ছি, RCOX আর অ্যানহাইড্রাস AlCl3। প্রোডাক্ট কী পাবো দেখবি, আগের বার কাটছিলাম কোথা থেকে বলতো, কার্বন হ্যালোজেন কাটাকাটি করছিলাম তাই না, এতে থেকে এখানে কেটেছি, এখানেও ভাই ওটাই কাটবো, আর কোনো রিঅ্যারেঞ্জমেন্টের আর কোনো গল্প নেই, কাটবি এখানে। কাটার ফলে কী হবে বলতে ভাই, এর মাথায় প্লাস হবে, এই গিয়ে আমার জুড়বে হচ্ছে ওই বেনজিনের মধ্যে, তাহলে মেজর মাইনর বুঝতে পারছিস কী হবে, তাহলে মেজরটা কী হবে, প্যারারটা হবে হচ্ছে মেজর, তাহলে মেজরটা এঁকে ফেল খাতায়, এক্স প্যারা পজিশনে কী লাগলো C+O আর অবভিয়াসলি দেখ ভাই এই পার্টটা একটা এটা পড়ে থাকে C+O, এই যে লেগে গেছে C+O, এটা আমার হলো কি মেজর প্রোডাক্ট। তাই এগুলো দেখে তোর হয়তো ভালো লাগছে না কী করছি, কিন্তু এগুলো পরীক্ষাতে আসে, সব চ্যাপ্টার মিলিয়েই কিন্তু হবে। দেখ তুই মনে রাখবি, যারা স্টেডিলি সারা বছর ধরে এফোর্ট দেবে তারাই কিন্তু জিতবে, ঠিক আছে? জেতা হারার প্রশ্ন ওইভাবে আসছে না, ঠিক আছে? তাড়াহুড়ো করার কিছু হয়নি, শিডিউলভাবে পড়াশোনা করলে তো সব জিনিস শেষ হয়ে যাবে এবং সুন্দরভাবে শেষ হবে, সেটাই দরকার। তুই এখন খাবলা মেলে এখান থেকে কিছুটা পড়লি, ওখান থেকে খামচে কিছুটা পড়লি, লাভ হবে না, লিঙ্কটা পাবো না, সেই মজাটা চলে যাবে সাবজেক্টের। দেখ আজকে তুই আমি চাইলে এখানে আমি তোকে 5টা 6টা রিয়াকশান পাঠিয়ে দিতে পারি, 10টা 20টা তুই মুখস্থ করতে পারিস, যেটা তুই D&A ব্লগে করছিস, ওটা আমার কিছু করার নেই। অর্গ্যানিকের পার্ট যেখানে বোঝার পার্ট আছে, বা ইনফ্যাক্ট যখন ফিজিক্যাল কেমিস্ট্রি যেগুলো বোঝার আছে, সেখানে আমি তুই বুঝে বুঝেই এগোবো, তাড়াহুড়োর কিছু নেই, যদি বিশ্বাস রাখিস তাহলে হবে, ঠিক আছে? বুঝতে পারছিস তো? এই আসলে এটা আমি প্রোডাক্ট পেলাম, ক্লিয়ার? আর এটা প্রোডাক্ট কী পাবো, বুঝেই গেছিস কী হবে প্রোডাক্ট, এক্সের রেসপেক্টে অর্থতে গেল হচ্ছে C+O, এই হচ্ছে আমার প্রোডাক্ট। আচ্ছা দেখ এখানে এবার কটা গ্রুপকে একটু চিনে রাখি, কোন গ্রুপটাকে কী বলে। এদিকে তাকা, দেখ RC+O একটা হাত ফাঁকা, দেখতে পাচ্ছিস, RC+O একটা হাত ফাঁকা, এই গ্রুপটার নাম কি বলতো, বলতে পারবি? RC+O একটা হাত ফাঁকা, হ্যাঁ অ্যাসাইল, এক্স্যাক্টলি, এটার নাম হচ্ছে কি অ্যাসাইল গ্রুপ, তাহলে লেখ, এটার নাম হচ্ছে অ্যাসাইল গ্রুপ, অ্যাসাইল। দেখ আমরা এই রিয়াকশানে আলটিমেটলি অ্যাসাইল গ্রুপটাকে ঢুকিয়েছি তাই না, বেনজিনের সাথে অ্যাসাইল গ্রুপটা লাগিয়েছি, RCOকে লাগিয়েছি, এই জন্য রিয়াকশনের নাম হচ্ছে ফ্রেডেলক্রাফট অ্যাসাইলেশন রিয়াকশন, এই জন্য এটার নাম ফ্রেডেলক্রাফট অ্যাসাইলেশন রিয়াকশন। ওকে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? যদি আমার দেখ অ্যাসাইলের সাথে একটা হ্যালোজেন লেগে থাকে, যেটা আমি নিয়েছিলাম এখানে, ওটার নাম কী হবে, অ্যাসাইল হ্যালাইড, তাহলে এটার নাম কী হলো, অ্যাসাইল হ্যালাইড, বোঝা গেছে? এটার নাম হচ্ছে আমার অ্যাসাইল হ্যালাইড, ক্লিয়ার? বুঝলি? আচ্ছা যদি আমার এটা হয়েছে সবার, যদি আমার ধর আর এর জায়গায় হয়ে যায় হচ্ছে CH3 একটা হাত ফাঁকা, এই গ্রুপটার নাম কি, এটার নাম হচ্ছে অ্যাসিটাইল, লেখ, এটার নাম হচ্ছে অ্যাসিটাইল, ACETYL, অ্যাসিটাইল, অ্যাসিটাইল লিখেছি, অ্যাসিটাইল, অ্যাসিটাইল, CH3CO একটা হাত ফাঁকা হচ্ছে অ্যাসিটাইল। এবারে অ্যাসিটাইলের সাথে যদি আমার যে কেউ লাগুক পৃথিবীর, অ্যাসিটাইল হ্যালাইড বলবো, অ্যাসিটাইল ক্লোরাইড বুঝতেই পারছি, CH3COCl, তাহলে এটা আমার হয়ে যাবে অ্যাসিটাইল হ্যালাইড, অ্যাসিটাইল ক্লোরাইড, অ্যাসিটাইল ফ্লোরাইড, সবই বুঝে গেলি। অ্যাসিটাইল গ্রুপ দিয়ে কিন্তু আমার রিয়াকশন আমার তোর অ্যালডিহাইড চ্যাপ্টারে আবার ঢুকবে, স্টিফেন রিয়াকশন আছে, ঠিক আছে, স্টিফেন রিডাকশন, ওটা কিন্তু তোর বোর্ড এক্সামের কোশ্চেন, স্টিফেন রিয়াকশন অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে ঢুকবে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা তো বেসিক্যালি লেখ একটা কোশ্চেন লেখ,
কোশ্চেন আর লিখতে হবে না, তুই বুঝে গেছিস। যদি আমি বেনজিনের মধ্যে সাপোজ বেনজিনের মধ্যে আমি যদি এই মলিকুলটা দিই CH3COCl আর অ্যানহাইড্রাস AlCl3, বেনজিনের মধ্যে আমি যদি এই মলিকুলটা দিই দেখ CH3COCl আর অ্যানহাইড্রাস AlCl3, প্রোডাক্টটা কী হবে বেনজিনের? বেনজিনে গিয়ে এই পার্টটা লাগবে যেভাবে করছিলাম, তাহলে প্রোডাক্টটা আমি কী পাবো? এইটা বেনজিনের মাথায় গিয়ে কে লাগলো ভাই? C ডাবল বন্ড আর CH3, এটা হচ্ছে আমার প্রোডাক্ট। আমাদের টাইম আছে কিন্তু এখনও, বলেছিলাম, ঠিক আছে? এটা হচ্ছে প্রোডাক্ট। এটার নাম কি বলতো? অ্যাসিটোফেনন। লিখে রাখে অ্যাসিটোফেনন, ACETOPHENONE, ACETOPHENONE, অ্যাসিটোফেনন, ACETOPHENONE, অ্যাসিটোফেনন, অ্যাসিটোফেনন। লিখেছি অ্যাসিটোফেনন, ক্লিয়ার? চল তাহলে এইবার আমি তুই যাবো হচ্ছে কি বেসিক্যালি হ্যালোয়ারিনের রিয়াকশনের মধ্যে। তাহলে এই আমার এতক্ষণ ছিল হ্যালোয়ারিনের রিয়াকশনের মধ্যে 5টা রিয়াকশন পড়েছিলাম। 6 নম্বর রিয়াকশন হেডিং দে, 6 নম্বর রিয়াকশন হেডিং দে, 6 নম্বর রিয়াকশন লেখ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ইন হ্যালোয়ারিন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ইন হ্যালোয়ারিন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ইন হ্যালোয়ারিন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ইন হ্যালোয়ারিন। দেখ বেসিক্যালি আমি যে মলিকুলটা তুই নিচ্ছি এখন অনেকক্ষণ ধরেই নিচ্ছি, বেনজিনের সাথে ধর লেগে আছে হচ্ছে আমার একটা হ্যালোজেন, বেনজিনের মাথায় এক্স। আমি তুই অলরেডি SN1 রিয়াকশন SN2 রিয়াকশন পড়েছি, কী দেখতাম বলতো ওখানে ভাই? হ্যালো অ্যালকেনের মধ্যে গিয়ে নিউক্লিওফিল এসে ধাক্কা মারতো, এক্স আমার ছেড়ে চলে যেত। ছেড়ে চলে যাওয়াটা দুভাবে হতো, কীভাবে? আইদার একসাথে হচ্ছে মানে সিঙ্গেল স্টেপে ব্যাক সাইড অ্যাটাক করছে, ও ছেড়ে চলে যাচ্ছে, বা আরেকটা কীভাবে ছেড়ে যেত, আগেই ছেড়ে চলে গেলো তারপরে তোর জীবনে নতুন কেউ আসলো, এই দুভাবে হতো। তার মানে সিমিলার হতে আমি তো এখন দেখছি কি ভাই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ইন হ্যালোয়ারিন। এটা কত নম্বর চলবে? 6 নম্বর বসবে, তাই তো? আচ্ছা এটাকেই বলে হচ্ছে কি, চল দেখ সিস্টেমটা হচ্ছে আমার এরকম, এক্স এর সাথে লেগে আছে হ্যালোজেন, এক্সের মাথায় 3খানা লোন পেয়ার। তাকা একটু ওদিকে, তাকাস না, এদিকে দেখ, এদিকে তাকা। নিউক্লিওফাইল গিয়ে আমার যদি ধাক্কা মারে কি অপশান আছে? আইদার ব্যাক সাইড এটা করো বা হ্যালোজেন ছেড়ে চলে যাওয়া সেই ওয়েটটা করো। এখন প্রশ্ন হচ্ছে দুটোর একটা কি পসিবল? দেখ এক্স কি ছেড়ে চলে যেতে পারবে, সেটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। এক্স না হয় ছেড়ে চলে যেতে চায়, কিন্তু এইবার ভাই যে ছেড়ে দেওয়ার জন্য যে মানে সঙ্গে আছে সে কি আর ছেড়ে দিতে চাইবে, সেটা দেখা যাক। কিছুক্ষণ আগেই দেখ তুই হ্যালোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচারগুলো লিখেছিস না খাতায়? হ্যালোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার ভালো করে তাকা, তুই দেখ ওখানে দেখতে পাচ্ছিস কার্বন আর হ্যালোজেনের মাঝখানে ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ করেছিল না? কার্বন আর হ্যালোজেনের মাঝে ডাবল বন্ড ছিল বেসিক্যালি 3খানা স্ট্রাকচারে। তার মানে আমি যদি 5খানা স্ট্রাকচারের রেজোনেন্স হাইব্রিডটা আঁকি, 5টা স্ট্রাকচারের রেজোনেন্স হাইব্রিডটা কী হবে বলতে? বেসিক্যালি এই স্ট্রাকচারটা হবে, এই যে এক্স রেজোনেন্স হাইব্রিড। আমি চার্জে আর যাচ্ছি না, এটা হচ্ছে আমার সিগমা ফ্রেমওয়ার্ক, এক্সের সাথে এরকম মানে ডাবল বন্ড ক্যারেক্টার, আর দেখ এই মাঝখান জুড়েতে ডাবল বন্ড ছিল, এটা পুরোটা জুড়ে খেলছে। তার মানে কী হলো বলতে, এই কার্বন হ্যালোজেন বন্ডটা কি শুধুমাত্র আমার সিঙ্গেল বন্ড ক্যারেক্টার শো করছে? না ভাই, পুরোপুরি সিঙ্গেলও না আবার পুরোপুরি ডাবলও না। তার মানে কী বলতো, পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার ওর মধ্যে আছে। তার মানে CX বন্ড ইন হ্যালোয়ারিন এ পুরোপুরি সিঙ্গেল না পুরোপুরি ডাবলও না, তার মানে কী বলতো মাঝামাঝি। তাহলে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার আছে। তাহলে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার মানে কী বলতো ভাই? সিঙ্গেল বন্ডের থেকে তো ডাবল বন্ডের বন্ড এনার্জি বেশি হয়, ট্রিপল বন্ডের আরও বেশি হয়, মানে ভাঙতে তোকে আরও কষ্ট করতে হবে। তার মানে কী হলো এখানে, এই দেখ কার্বন হ্যালোজেন বন্ড এখানে সিঙ্গেল নেই, এদের মধ্যে সিঙ্গেলের থেকে বন্ড এনার্জি বেশি, কারণ পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ করেছে। তার মানে আমার কী হলো বলতে, এক্স একে ছেড়ে বেরোতে পারবে না, মানে ওই SN1 হোক বা ওই কার্বোকার্বন ফর্মেশনের রাস্তা বন্ধ, বুঝলি? তার মানে কী হলো বলতো, যদি কখনো ছেড়ে চলে যেতে পারতো, যদিও যাবে না, ছেড়ে চলে গেলে আমি এই কার্বোকার্বনটা পেলাম না, বেনজিনের কার্বনের মাথায় প্লাস চার্জ। এটা হাইলি আনস্টেবল কার্বোকার্বন, এটা কোনোদিনও ফর্মই হয় না, মনে রাখবি। বেনজিনের মাথায় প্লাস চার্জ কোনোদিন ফর্মই হবে না, বেনজিনের মাথায় মানে বেনজিনের কোনো কার্বনের মাথায় প্লাস চার্জ ফর্মই হবে না, ঠিক আছে? হাইলি আনস্টেবল কার্বোকার্বন। তাহলে আমার ওই রাস্তা বন্ধ। সেকেন্ড রাস্তা আমার কাছে কী আছে, পিছন থেকে ধাক্কা মারবে, ব্যাক সাইড অ্যাটাক হবে। এক্স যদি বেরিয়ে যেতে চায় এবার, তাহলে দেখা যাক পিছন থেকে ধাক্কা মারতে পারবে, ব্যাক সাইড অ্যাটাক কি পসিবল, দেখতে থাকি। এইখান থেকে ধাক্কা, এক্স চলে গেল, দেখে যতটা সোজা মনে হচ্ছে একে এই নিউক্লিওফাইলকে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আসতে হবে চল দেখি। আমি একটু এবার কাকে আঁকবো, হ্যালো বেনজিনকে একটুখানি অন্য ডাইমেনশন আঁকার চেষ্টা করি। চল এটা হচ্ছে আমার হ্যালো বেনজিন মলিকুল এক্স, এটা ঠিক আছে। নিউক্লিওফাইল যদি অ্যাটাক করতে হয় তাহলে আমার এইখান দিয়ে অ্যাটাকটা করতে হবে, এক্সকে এরকম ছেড়ে চলে যেতে হবে, ক্লিয়ার? বুঝতে পারছিস? এইবার আমি হ্যালো বেনজিনের যে স্ট্রাকচারটা আঁকবো সেটা হচ্ছে ক্লাস 11-এ দেখেছিলাম, কেমিক্যাল বন্ডিং পড়ার ঠিক পরপরে আমি তো এখানে অর্গ্যানিক কেমিস্ট্রি স্টার্ট করেছিলাম। এইটা হচ্ছে আমার তোর বেসিক্যালি হ্যালো বেনজিনের সিগমা ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে সিগমা বন্ডের ফ্রেমওয়ার্কটা। এই প্রত্যেকটাতে আমার কী আছে বলতে, এগুলোতে সব sp2 হাইব্রিডাইজ কার্বন, তার মানে এগুলোতে সব আছে হচ্ছে পিওর পি আছে, বুঝছিস নাকি? হ্যাঁ বুঝছিস।
পিওর পি। দেখ এখানে ডাবল বন্ডগুলো যেরকম আছে আমি সেইভাবেই দিচ্ছি, এই যে পিওর পির ওভারল্যাপ, এখানে পিওর পির ওভারল্যাপ, এখানেও পিওর পির ওভারল্যাপ, তাই তো এটাই তো হচ্ছে, এটা তো আমার হচ্ছেই, এই জন্যই তো আমার ডাবল বন্ড ফর্ম হচ্ছে, পাই বন্ডগুলো এগুলো, বুঝতে পারছিস? তার মানে আমি যদি এটাকে আরও ভালোভাবে আঁকি, দেখ মাঝখানে আমার কী হলো বলতো, এই নীলটা বেসিক্যালি সাপোজ এটা হচ্ছে আমার সিগমা ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে আমার সিগমা ফ্রেমওয়ার্ক, আর উপর এই যে সিগমা ফ্রেমওয়ার্কের উপরেও আমার ইলেকট্রন ক্লাউড ছড়িয়ে আছে, নিচেও আমার ইলেকট্রন ক্লাউড ছড়িয়ে আছে, তার মানে কী বলতো, এই দেখ এটা হচ্ছে উপরের ইলেকট্রন ক্লাউড, আর সাপোজ এটা হচ্ছে আমার নিচের ইলেকট্রন ক্লাউড, পাই ইলেকট্রন ক্লাউড এভাবে ছড়িয়ে আছে। এটাই তো বেসিক্যালি স্যান্ডউইচ স্ট্রাকচার। দেখ বেনজিনের স্ট্রাকচার হচ্ছে স্যান্ডউইচ স্ট্রাকচারের মতন, উপর নিচে ইলেকট্রন ক্লাউড, পাই ইলেকট্রন ক্লাউড, আর মাঝখানে হচ্ছে দেখ আমার সিগমা ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে আমার বেনজিনের বেসিক্যালি স্ট্রাকচার, ঠিক আছে? এইবারে দেখ তার মানে উপর নিচে আমার নেগেটিভ চার্জ ছড়িয়ে আছে, ইলেকট্রন ক্লাউড মানে হচ্ছে নেগেটিভ চার্জ ছড়িয়ে আছে। এখন নিউক্লিওফাইলকে যদি অ্যাটাকটা করতে হয় এক্স এর রেসপেক্টে ব্যাক সাইডে, তার মানে কী বলতো ভাই, নিউক্লিওফাইলকে দেখ এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে, এখান দিয়ে যেতে হবে, পসিবল সেটা না, কেন পসিবল না, কারণ নিউক্লিওফাইল মানে তো মাইনাস চার্জ বা এক্সেস ইলেকট্রন, তো এখান দিয়ে ধাক্কাটা মারবে কী হবে, অলরেডি এখানে মাইনাস চার্জ ছড়িয়ে আছে, তার মানে ব্যাক সাইডেটাকে একে করতে দেবে না, বুঝলি তো, মানে ব্যাক সাইডেটাকে করতে দিচ্ছে না, তার মানে সাবস্টিটিউশন রিয়াকশন নর্মাল কন্ডিশনে আমার রেট ভয়ঙ্কর রকমের স্লো, তাহলে এই জন্য আমার হ্যালোয়ারিনের সাবস্টিটিউশন রিয়াকশন নর্মাল কন্ডিশনে হয় না, হয় না মানে কি খুবই কম হবে, বুঝলি তো? এই কোশ্চেন তোর পরীক্ষাতে আসে কেন হয় না, তাহলে তার অ্যান্সার কী লিখবো আমি, তুই বুঝলাম রিজনটা, খাতায় তুই লিখে রাখবি, পাঠিয়ে দেবো তোকে, ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা এখন দেখ তার মানে নিউক্লিওফাইল তো নর্মাল কন্ডিশনে করতে চায় না, তাহলে কী করতে হবে নিউক্লিওফাইল, ওই যে যদি নর্মাল কন্ডিশনে না করতে হয় তাহলে কী করতে হবে বিশ্বান, কী করতে হবে বল? এক্স্যাক্টলি, জোর করে মানে এক্সট্রিম হার্শ কন্ডিশন দিতে হবে, তাই তো? একদম ঠিক ধরেছিস, তার মানে কী হবে বলতো, আমাকে এখানে টেম্পারেচার প্রেশার বাড়িয়ে খেলাটা খেলতে হবে, টেম্পারেচার প্রেশার বাড়িয়ে খেলা খেলতে হবে, তাহলে এই জন্য এখন তুই আমি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এটাকে একটা এএনএস, এটাকে বলে অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, কি অ্যারোমেটিক রিংকে ইনভলভ করে আমি করছি, এটাকে বলা হচ্ছে এএনএস রিয়াকশন, ঠিক আছে? তো যাই হোক এএনএস রিয়াকশনের মধ্যে আমি তুই নাম্বার এ লেখ, মানে 6-এর মধ্যে নাম্বার এ লেখ, এটা আমার তোর আছে সিলেবাসে, লেখ ডাউস প্রসেস, DOW ডাউস প্রসেস, DOW ডাউস প্রসেস, ডাউস প্রসেস লিখছিস, ডাউস প্রসেস লিখে রাখ, ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ ফেনল, ডাউস প্রসেসের পাশে লেখ ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ ফেনল, ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ ফেনল, ডাউস প্রসেস হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ ফেনল, লিখছিস ডাউস প্রসেস ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ ফেনল, ওকে? আচ্ছা দেখ আমি যেমন হেবার্স প্রসেস কীভাবে করতাম বল, ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন নাম কি ছিল, অ্যামোনিয়ার জন্য বেসিক্যালি করতাম, HNO3 H2 সব ক্লাস 10-এ পড়েছিলি, তাহলে ফেনলের ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশনটা হচ্ছে আমার ডাউস প্রসেস। ঠান্ডা মাথায় এদিকে তাকা, আমি দেখি স্টার্টিং মেটেরিয়াল প্রোডাক্টটা কী হচ্ছে, এদিকে দেখ স্টার্টিং মেটেরিয়াল তোর হচ্ছে আমার কি, ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন এর মধ্যে কাকে দেবো, NaOH, মনে আছে আগের দিন করেছিলাম CH3Cl এর মধ্যে অ্যাকোয়াস NaOH দিলাম, আর কী হবে CH3OH কনভার্ট হয়ে যাবে, সাবস্টিটিউশন রিয়াকশন, তাহলে সিমিলার তো আমি এখানে দিচ্ছি তোর NaOH, শুধু NaOH দিলে হবে না, কী দিতে হবে বলতো, 350 ডিগ্রি সেন্টিগ্রেড, 300 ATM প্রেশার, আর তোর বইতে আরও একজনকে দেওয়া আছে HCl, প্রোডাক্ট আমার কী হবে, তার মানে OH মাইনাসে ধাক্কা মারলো, ক্লোরিন বেরিয়ে গেল, তাহলে প্রোডাক্ট কী বলতো ফেনল, আর প্লাস NaCl। এখন HCl এর রোলটা কি সেটা আমি তোকে বলবো, যদি পরীক্ষায় তোকে জিজ্ঞেস করবে না, পরীক্ষায় তোকে এটা শর্ট নোট লিখতে দেবে, তখন এইভাবে তোকে করতে হবে, বুঝতে পারছিস তো? কোনো বইতে HCl আছে, কোনো বইতে H3+ আছে, আমি তখন দেখাচ্ছি কোনটার কাজটা কি, এটা বোঝা গেল? লিখেছিস ক্লোরোবেনজিনের মধ্যে কী দিলাম NaOH, 350 ডিগ্রি সেন্টিগ্রেড মানে অনেক টেম্পারেচার বেশি, প্রেশার বেশি, অবশ্যই 300 ATM মানে কি, আমি তুই নর্মালি আছে 1 ATM প্রেশারে, এর থেকে 300 টাইমস বেশি, বুঝতেই পারছিস ভয়ঙ্কর খেলা হচ্ছে, যে মারধর করা হচ্ছে ভাই, OH মাইনাসকে যা গিয়ে ধাক্কাটা মার, ঠিক আছে, টেম্পারেচার বাড়িয়ে দিয়েছি, ও গিয়ে ধাক্কা মারলো, সিএলকে বার করলো, OH ফেনলে কনভার্ট হচ্ছে, আর দেখ NaCl সাইড প্রোডাক্ট, বুঝলি তো? এটা হচ্ছে আমার মেন, তোর বইয়ের মধ্যে দেওয়া আছে এক লাইনে, আমি এইভাবেই লিখবো, ক্লিয়ার? আমি তোকে পাঠিয়ে দেবো শর্ট নোট, লিখে রাখবি খাতার মধ্যে, বুঝতে পেরেছিস? আচ্ছা এখন HCl এর রোলটা কি বা কোথায় কী হচ্ছে একটু দেখি, দেখ বেসিক্যালি এই যে ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিনের মধ্যে সাপোজ আমার OH মাইনাসকে ধাক্কা মারলো, তাহলে আমার কী হওয়ার কথা, ফেনলই হওয়ার কথা, তার মানে দেখ ফেনল হবে, অবশ্যই হবে ফেনল, কিন্তু ফেনলটা ফেনলের ভার্সনে বসে থাকবে না, তার কারণ কি, ঠান্ডা মাথায় দেখ, আমি তুই যখন অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টার পড়বো তখন দেখবো হচ্ছে ফেনল হচ্ছে আমার অ্যাসিডিক টাইপের হয়, ফেনল হচ্ছে আমার অ্যাসিডিক নেচার আছে, ফেনল অ্যাসিডিক, তুই কার্বলিক অ্যাসিডের নাম শুনেছিস? কার্বলিক অ্যাসিড কোথায় শুনেছিস বল, কার্বলিক অ্যাসিড কোথায় ইউজ হয়, কার্বলিক অ্যাসিড কোথায়, কার্বলিক অ্যাসিড সাপ তাড়াতে, সাপ তাড়াতে, কেন সাপ তাড়াতে ইউজ হয়, তার কারণ সাপ তো বায়ু আমাদের থেকে বেশি সেন্সিটিভ, তার মানে এটার অ্যাসিডিটি, ফেনলের অ্যাসিডিটি আমাদের জন্য অতটা হার্মফুল না, কিন্তু সাপের যদি গায়ে লাগে সাপের ইরিটেশন হবে, ওই জন্য সাপ হচ্ছে কার্বলিক অ্যাসিডকে এড়িয়ে চলে, বুঝতে পেরেছিস তো? এই ফেনলই হচ্ছে আমার কার্বলিক অ্যাসিড, ফেনলই হচ্ছে আমার কার্বলিক অ্যাসিড, ঠিক আছে? এখন দেখ এটা আমার অ্যাসিড, তার মানে মিডিয়ামের মধ্যে সাপোজ আমার অ্যাসিড জেনারেট হয়েছে, মিডিয়ামের মধ্যে এদিকে টাকা কথা বলিস না, মিডিয়ামের মধ্যে আমার NaOH অলরেডি আছেই, অ্যাসিডও আছে, বেসও আছে, তার মানে কী রিয়াকশন হবে বল, অ্যাসিড বেস রিয়াকশন হবে, তার মানে মিডিয়ামের মধ্যে এইভাবে আর বসে থাকবে না, কোন ভার্সনে চলে যাবে বলতো, এখান থেকে H+ বেরোবে, এখান থেকে OH- বেরোবে,
তাহলে এই আমার বানিয়ে ফেলবে এই আয়নটা, দেখ ও মাইনাস এন এ প্লাস, বুঝতে পারলি তো? এটা আমার ফর্ম হবে। এই আয়নটার নাম কি? বেনজিনের মাথায় ও মাইনাস, এটার নাম হচ্ছে ফেনক্সাইড আয়ন। লিখে রাখছি সব খাতার মধ্যে, তার জন্য থ্যাংক ইউ। এটা হচ্ছে ফেনক্সাইড আয়ন, বেনজিনের মাথায় ও মাইনাস, নাম কি এটার? ফেনক্সাইড আয়ন। তাহলে এই মলিকুলটার নাম কি হবে বলতো? সোডিয়াম ফেনক্সাইড। সোডিয়াম ফেনক্সাইড, বেনজিনের মাথায় ও মাইনাস, নাম কি? ফেনক্সাইড। সোডিয়াম লেগে আছে, নাম হচ্ছে কি? সোডিয়াম ফেনক্সাইড। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, খুব ভালো কথা। দেখ, এই যে ফেনক্সাইড, এটাই ফর্ম হবে, এটা সল্টটা ফর্ম হবে। এইবারে HCl দেওয়ার কারণটা কি? আমি সল্ট থেকে আবার ফেনলকে ফিরে পাবো। কীভাবে বলতো? HCl মানে প্লাস মাইনাস খেলবো। দেখ, ও মাইনাসের সাথে চলে যাবে কি H প্লাস, Na প্লাসের সাথে চলে যাবে হচ্ছে Cl মাইনাস। দেখ, আমি এটাই পাচ্ছি। তার মানে এর মধ্যে অ্যাকচুয়ালি HCl দিলাম, এটা পাই। তোর বইতে এটা এক লাইনে এরকম লেখা আছে, বুঝলি? তাহলে এটা সোডিয়াম ফেনক্সাইড ফর্ম হয়ে যাবে। HCl দেওয়ার কারণটা হচ্ছে এটা, বুঝেছিস? তাহলে এই হচ্ছে আমার ডাউস প্রসেস। বোঝা গেল? বল কোনটা? অ্যাকচুয়ালি তো এটা তো স্টেপ বাই স্টেপ দেয়, আলাদা আলাদা করে দেয়। ফার্স্ট আমার এটা হয়, তারপর ওটা দেয়। এবার বইতে একবার দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছিস তো? তাহলে এই হচ্ছে আমার ফেনল ফর্মেশন। বোঝা গেল সবার? ক্লিয়ার? আচ্ছা, এইবারে তুই একটা জিনিস দেখ, তার মানে লাস্ট আর 2 মিনিট এদিকে তাকা। তুই যদি ANS মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনটা করতে চাস, তাহলে তোকে কী করতে হবে বলতো? বেনজিন রিং থেকে ইলেকট্রন ডেন্সিটি কমিয়ে দিতে হবে। বেনজিন রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি আছে বলেই দেখ নিউক্লিওফাইলকে ধাক্কাটা মারতে পারছিল না। তাহলে বেনজিন রিংয়ের মধ্যে আমি কী করতে হবে? ইলেকট্রন ডেন্সিটি কমিয়ে নিতে হবে। কমাবো কীভাবে? বেনজিন রিংয়ের সাথে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লাগিয়ে দে। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কী করবে ভাই? রিং থেকে টেনে নেবে ইলেকট্রন। তাহলেই তো ভাই আমার নিউক্লিওফাইল অ্যাটাকটা এখন সোজা হবে। তাহলে নোট বলে লেখ রেট অফ ANS ক্যান বি ইনক্রিজড, রেট অফ ANS can be increased, rate of ANS can be increased by attaching বা or by the attachment কি ব্যাপার ভাই? by attaching electron withdrawing group, by attaching electron withdrawing group at ortho or at para, at অর্থকে শর্টে ও লিখতে পারলে তুই বুঝে যাবি, অর অ্যাট প্যারা, প্যারাকে শর্টে পি লিখলে তুই বুঝে যাবি, অর অ্যাট বোথ অর্থপ্যারা, অর অ্যাট বোথ অর্থপ্যারা, ঠিক আছে? উইথ রেসপেক্ট টু লিভিং গ্রুপ, অর অ্যাট বোথ অর্থপ্যারা উইথ রেসপেক্ট টু লিভিং গ্রুপ। তাহলে আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, লেখ রেট অফ ANS। এই কোশ্চেন তোর পরীক্ষাতে দেবে, জাস্ট তোকে MCQতে বার করতে হবে, অর্ডার ডিজাইন বলতে হবে না। রেট অফ ANS, তোর জন্য আমি 3টে মলিকুল তোকে সাজিয়ে দিলাম, বলবি এদের ANS এর রেটটা কী হবে। কী কী মলিকুল আছে আঁকতে থাকি একসাথে। ফার্স্টের মলিকুল হচ্ছে ক্লোরোবেনজিনের রেসপেক্টে অর্থতে NO2, ঠিক আছে? ক্লোরোবেনজিনের রেসপেক্টে অর্থতে NO2। পরের মলিকুলটা কী হচ্ছে ভাই আমার? ক্লোরোবেনজিনের রেসপেক্টে একটা অর্থে কথা বলিস না NO2, আরেকটা প্যারা NO2। লাস্ট মলিকুলটা কি ভাই আমার? শুধুই ক্লোরোবেনজিন। 3 জনের ANS এর রেট কী হবে, ঠিক আছে? মানে সোজা কথা, কোথায় ক্লোরিন বেরোবে, নিউক্লিওফাইল ঢুকবে ফার্স্ট, বুঝলি? কোশ্চেন বুঝেছিস? হ্যাঁ, বুঝে গেছিস। ফার্স্ট মলিকুলের কাছে ক্লোরোর রেসপেক্টে অর্থ NO2, সেকেন্ডেটা ক্লোরোর রেসপেক্টে একটা অর্থ আর একটা প্যারা NO2, থার্ডেরটাতে আছে কি ক্লোরোর রেসপেক্টে কিছুই নেই, সব দিকে হাইড্রোজেন। তাহলে বল দেখি কোথায় ভাই ইলেকট্রন টানছে? নাইট্রো গ্রুপের আমার ইলেকট্রন টেনে নেওয়ার টেন্ডেন্সি আছে। কোথায় শিখেছিলাম বলতো? ক্লাস 11-এ রেজোনেন্সে নাইট্রোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার। দেখবি নাইট্রো আমার রিং থেকে ইলেকট্রন টেনে নেয়, স্বাভাবিকভাবেই টানে। তাহলে বল এখানে কোথায় জিতবে কে? মাঝেরটা। দুজনে মিলে টানছে, এখানে একজন টানছে, ওখানে টানার মতন কেনে। তার মানে অর্ডারটা কী হবে? B > A > C। পরীক্ষাতে আসলে পারবো করতে, এরকম মলিকুল দেবে, পারবো। নাইট্রোর জায়গায় সায়ানাইডও থাকতে পারে, CN সায়ানাইড। দুজনেই টানছে, বুঝতে পারছিস তো? বোঝা গেল? ক্লিয়ার? তাহলে চল আজকে এত অবধি, দেখা হচ্ছে আমাদের শুক্রবার সন্ধ্যাবেলা 7:30। পরীক্ষা আছে পরের সোমবার। সায়ানাইড টানবে, C ট্রিপল বন্ড N। CN দেবে কেন? আরে ভাই সায়ানাইড টানে রে।